ছোট পর্দার জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য আর তৃণা সাহা রিয়েল লাইফে তারা স্বামী স্ত্রী হলেও রিলে একসঙ্গে কখনো দেখা যায়নি নীল তৃণাকে। এবার তাদের একসঙ্গে দেখা যাবে বড় পর্দায় আসন্ন ছবি তিলোত্তমায়। প্রথমবার পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে নীল তৃণা জুটিকে দেখতে উৎসাহী বাংলা ছবির দর্শক। তবে এই ছবিতে একসঙ্গে কাজ করলেও রিয়েল লাইফের মতো রিলে জুটি বাঁধেননি নীল তৃণা। এই ছবিতে তাদের দেখা যাবে অন্যভাবে, আর সেখানেই রয়েছে চমক। সম্প্রতি কলকাতার হাতিবাগানে সাংহাই রেস্তোরাঁর নতুন আউটলেটে চাইনিজ খাবার চেখে দেখতে চলে এসেছিলেন নীল ভট্টাচার্য, তৃণা সাহা, রাই দাস এবং তিলোত্তমা ছবির পরিচালক সৌম্যজিৎ আদক। সাংহাইতে এসে কি বললেন তারা, শুনুন। এই যে তিলোত্তমা, তো কি বলবে, মানে এই যে সাংহাইতে এসেছো, তো বলো একটু। মানে এটাই বলবো যে আমাদের 15ই মার্চ আমাদের সিনেমা রিলিজ করছে, তো আমরা তো খুবই এক্সাইটেড, কারণ এখানে আমাদের অনেক প্রিয় মানুষরা আছে। তৃণা আছে, সৌম্যজিৎ আছে যে ডিরেক্ট করেছে, তার সাথে পরান্দা আছে, তার সাথেও আরও অনেকে আছে। আর আজকে আমরা চলে এসেছি সাংহাইতে। এখানে কিছু ভীষণ ভালো ভালো খাবার আছে, আমরা সবাই জানি। তো খুব খুশি যে সাংহাই আমাদের প্রাউড পার্টনার্স। আর খেতে কার না ভাল লাগে, কলকাতার কার খেতে ভাল লাগে না? আমাদের দুজনের খুব খেতে ভালো লাগে। তোমার চাইনিজ কি, মানে এই যে সাংহাইতে এসেছো, মানে এখানে কি খাবে বলে ঠিক করে এসেছো? হ্যালো, আমরা অনেক কিছু খাবো বলে ঠিক করেছি। অ্যান্ড তার মধ্যে যেগুলো আমাদের ফেভারিটস সেটা হলো আমার গার্লিক চিকেন গ্রেভি খুব ভালো লাগে, মেফু ভাল লাগে। তৃণার অনেক কিছু ফেভারিট আছে যেগুলো খেতে চাইবে। আমার চাইনিজ ওভারঅলই খুব ভালো লাগে, তো সব কিছু একটু একটু করে ট্রাই করবো। আই থিঙ্ক যে সাংহাইয়ের ডিশেস আর রিয়েলি ডেলিশিয়াস। আমি আগেও অনেকবার খেয়েছি, তো এবার সব কিছুই ট্রাই করবো। তিলোত্তমায় একটা অন্যরকম ব্যাপার আছে, সেটা একটুখানি বলো। তিলোত্তমায় যেটা আছে সেটা হচ্ছে সিম্পলিসিটি। আমরা এত কমপ্লিকেটেড লাইফ লিড করছি আজকাল, যে সিম্পল জিনিসেও যে খুশি থাকা যায়, ভালো থাকা যায়। আর লাইফে আপস অ্যান্ড ডাউনস তো আছেই, তো মানে পড়েও যে আবার ওঠা যায় সেটাই শেখাবে তিলোত্তমা, সেটাই দেখতে পাবেন তিলোত্তমাতে। এটাই বলবো, প্লিজ 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 আমাদের সিনেমা তিলোত্তমা 15ই মার্চ রিলিজ হচ্ছে। প্লিজ দেখুন, আমি নিশ্চিত যে আপনাদের খুব ভালো লাগবে। যদি কিছু খারাপও লেগে থাকে প্লিজ আমাদের জানান, তাকে আমরা নেক্সট বার সেটা ঠিক করতে পারি। আমি এতদিন কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে মানে কাজ করে এসেছি। আমাকে লোকে কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার বলে, বাট এই প্রথম আমি একজন অভিনেত্রীর একজন কি বলবো ট্যাগ পেয়েছি বা অভিনয় করার সুযোগ পেয়েছি। তো আমার জন্য এটা খুব একটা ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স, খুব স্পেশাল ফিল হচ্ছে। অ্যান্ড আমি খুব এক্সাইটেড যে নিজেকে বড় পর্দায় দেখতে চলেছি। খুব ভালো এক্সপিরিয়েন্স, নীলদা, তৃণাদি সবাই আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় আছে, ঋতব্রতদা আছে, সবাই মিলে খুব খেটে কাজটা করেছি। আপনারা সবাই যাবেন 15th মার্চ, আর দেখা হচ্ছে। অনেক অনেক মানে জানো তো, মনেই হয়নি যে আমি প্রথম কাজ করছি। এত ভালো, মানে দে অ্যাক্ট লাইক মাই বেস্ট ফ্রেন্ডস। ওরা মজাক করে, শেখায়, আচ্ছা এটা এরকম করে কর। তো ইভেন মাই ডিরেক্টর সৌম্যজিৎ দা ইজ লাইক মাই মেন্টর। ওনার কাছে যে এত শিখেছি সেটা বলার বাইরে। আমি মানে উনি আমাকে কন্টেন্ট ক্রিয়েশনেও হেল্প করেছেন, বলেছেন যে তুই একটু অ্যাক্ট টাইপের কিছু কর, তোকে দেখে যাতে ডিরেক্টরসরা বুঝতে পারে যে ইউ ওয়ান্ট টু অ্যাক্ট। তো খুব 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 হেল্প করেছে সবাই। একদম একদম ছোটোবেলা থেকে আমি অভিনয়ই করতে চেয়েছিলাম, এই আমার প্রথম ব্রেক। অ্যান্ড ইন ফিউচার অনেক অনেক কাজ করার ইচ্ছে আছে, অবশ্যই করব। আমি জানি না, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি যা পাবো অর্ডার করবো আজকে। তো হ্যাঁ, আমি খুব ফুডি, এমনিও আমি খুব ভালোবাসি। তো হ্যাঁ, আমি মনে হয় চিকেন ওরিয়েন্টেডই কিছু খাবো। দর্শককে কি বলবো, আমি বলবো যে অবশ্যই আমাদের সিনেমাটা গিয়ে দেখুন। আর আমার পারফরমেন্স পার্সোনালি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, স্টোরি দেবে, ট্যাগ করবে। আর কি, আই ওয়ান্ট ইউ অল টু ওয়াচ ইট। এই যে তিলোত্তমা, একজন নতুন অ্যাক্টরকে নিয়েছেন, কিরকম মানে ওর অভিনয়? দেখো, আমরা সবাই একটা সময় নতুন থাকি, সেখান থেকেই তো আস্তে আস্তে সবাই আমরা শিখি আর অনেক দূর এগিয়ে যাই। যেমন নীল তৃণা এক সময় শুরু করেছিল, এখন এত পপুলার, এত মানুষ ওদেরকে চেনে। সেম প্রীতি হয়তো এই ছবি থেকে ওর নিজের ফিল্মের জার্নি শুরু করলো,
বাট ও অনেকদিন ধরেই সবাই তোমরা জানো যে ইনস্টাগ্রামে ফেসবুকে ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে, অভিনয় করছে সেখানে, অ্যান্ড সেটা দেখেই ওর সাথে এতটা কাজ করার ইচ্ছা। ও আমার বোনের মতন, ও শুধু আমার কাছে অ্যাক্টর নয়, ও আমার কাছে অ্যাক্টিংটা নিয়েও অনেক সময় কাটিয়েছে, অ্যান্ড ও খুব মন দিয়ে প্যাশনেটলি কাজ করেছে। তো প্রথম ছবি তিলোত্তমা, ও কতটা লাকি আমি জানি না, আমি তো খুব লাকি যে ওর মতন একটা আর্টিস্টকে আমি প্রথম কাজ হিসেবে, আমি ডিরেক্টর হিসেবে আমার নামটা যাবে, কারণ আমি শিওর ভবিষ্যতে অনেক কাজ করবো। দেখো আমি সাংঘাইতে বলি যে বারবার যে আমার প্রচণ্ড পছন্দের একটা চাইনিজ ফুড আউটলেট, আমি গড়িয়াহাটে আমার অফিসের কাছে একটা আউটলেট আছে, প্রায়ই খাই, আর কলকাতা শহর জুড়ে আছে। আজ প্রথমবার হাতিবাগানের এই জায়গাটায় এলাম, এই নতুন আউটলেটটায়। লোকেশন তো ফাটাফাটি, মানে রাস্তা থেকে জাস্ট হেঁটে টুকরো ঢুকে যাওয়া যায়, অ্যান্ড তার সাথে অ্যাম্বিয়েন্সও খুব ভালো, খাবার নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, ব্র্যান্ডের খাবারই খুব ভালো। তো সব মিলে খুব দারুণ অনুভূতি। এবং তোমার হাত ধরে নীল-তৃণা একসঙ্গে ছবিতে আসছে, তো সেটা হ্যাঁ, ওদের হাত ধরে আমি একটা ছবি করছি, আমরা একসাথে হাত ধরেই করছি জীবনে। এই দেখো, তিলোত্তমা দর্শক যদি বাংলা ছবিকে ভালোবাসে তাহলেই তিলোত্তমা দেখবে। আর নীল-তৃণাকে একসঙ্গে মানে একসঙ্গে তোমার ছবিতে পেয়েছো? এই যে বললাম যে নীল-তৃণা আমাকে একসাথে পেয়েছি না, নীল-তৃণা আমাকে চেয়েছে বলে আমি ডিরেকশন দিচ্ছি ওদেরকে একসাথে। আর আমরা 12-14 বছরের পুরনো বন্ধু, তো এরকম কোনো ওই রকম টিক মার্ক করতে হয়নি, আমার চরিত্রগুলোর সঙ্গে ওদেরকে জাস্টিফাইড মনে হয়েছে, সেই জন্য আমরা একসাথে কাজ করছি, তার বাইরে কোনো রকম কিছু নেই। বলতে পারো একসাথে বন্ধু হওয়ার একটা সুফল। জীবনের সুখ দুঃখের গল্প বলবে সৌম্যজিৎ আলোকের নতুন ছবি তিলোত্তমা। তিলোত্তমাকে ঘিরে রয়েছে অনেক গল্প, শুধু এই শহর জানে তাদের গোপন ইচ্ছেগুলো। কিন্তু তিলোত্তমা মানেই কি শুধু এই শহরের গল্প, নাকি এর মধ্যে রয়েছে আরো অনেক কিছু? জানা যাবে আগামী 15ই মার্চ ছবিটি মুক্তি পাওয়ার পর। মোহনা বিশ্বাসের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।